ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি ভেরি গুড নিউজ। ইয়েস ডিয়ার জব অ্যাসপিরেন্ট, সকালে সকালে তোমাদের জন্য একটি ভালো গুড নিউজ নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ নিউজ, এর মধ্যে একটি ভেরি ভেরি গুড নিউজ। একটি সরকারি চাকরির ফাইনাল রেজাল্ট আউট হয়েছে। মেনি স্টুডেন্ট সফলভাবে চাকরি পেয়েছে, কনগ্র্যাচুলেশন তাদেরকে। এবং দ্বিতীয় ইনফরমেশনটি ওয়ার্ড সেক্রেটারি এক্সাম সম্বন্ধীয় ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট, দুটোটাই তোমাদেরকে জানাচ্ছি। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন আমরা করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, তাছাড়া তোমার টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, অলমোস্ট অল এক্সামের ডিয়ার স্টুডেন্ট, আমি অনেকগুলো নাম বলিও নি, অ্যাসেম্বলি, জিআরবিটি, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি এবং স্টুডেন্টদেরকে নোট প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ত্রিপুরা স্টুডেন্টরা আমাদের চাকরিরত অবস্থায় রয়েছে। আজকে যে গুড নিউজটি তোমাদের দিতে এসেছি সেটা হলো এসএসসি জিডি 2025 সালের রেজাল্ট গতকালকে রাত্রে আপলোড হয়েছে। গতকালকে 15ই জানুয়ারি আর্মি ডে, সেনা দিবস গিয়েছিল, তোমরা সকলেই জানো। গতকালকে সেনাদের দিনেই এসএসসি জিডি প্যারামিলিটারি ফোর্স যারা চাকরি পেয়েছে, দেশের সেবায় নিজেকে নিযুক্ত করার সৌভাগ্য হয়েছে, তাদেরকে কর্মবার্তা অনলাইন টিমের তরফ থেকে মেনি মেনি কনগ্র্যাচুলেশন। আমি এতটুকু বিশ্বাসী, রেজাল্ট জাস্ট এখনই আমরা মর্নিংয়ে আপলোড করছি, হয়তোবা ত্রিপুরা স্টুডেন্ট তোমরা গতকালকে অনেকে দেখতে পারোনি, জাস্ট এখনই জানবে। এবং এখান থেকে আমাদের স্টুডেন্ট সিলেকশন পেয়েছে অনেক স্টুডেন্ট, আমি এতটুকু কনফিডেন্স, সকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আজকের মধ্যে। আমরা জানি কেন গত 3 বছর ধরে আমরা এসএসসি জিডিতে আমাদের স্টুডেন্টদেরকে সিলেকশন দিচ্ছি, এবারও আমাদের স্টুডেন্টরা সিলেকশন পাবে, গ্যারান্টি 100%। আচ্ছা চলো, এই যে টোটাল সর্বমোট 53,690 জন, 53,990 জন অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল মিলে এসএসসি জিডি 2025 সালে সিলেকশন পেয়েছে। এর মধ্যে ত্রিপুরা তো আমাদের রয়েছে, এর মধ্যে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে তোমরা জানো? বিএসএফসি, এসএফসি, আরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআরএনসিবি, এসএসএফ, এই ডিপার্টমেন্টগুলোতে, এই প্যারামিলিটারি ফোর্সগুলোতে সিলেকশন পেয়েছে। আচ্ছা, এখন কথা হলো কাট অফ কত গিয়েছে এবং কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে, সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ধরো। এই দেখো ত্রিপুরার থেকে যারা যারা পেয়েছে, ত্রিপুরা, আসাম রাইফেল, বিএসএফে ম্যাক্সিমাম ত্রিপুরা থেকে পেয়েছে। এখানে কিন্তু কাট অফটা কত নিচে গিয়েছে তোমরা দেখতে পারো। যারা এসসি ক্যাটাগরি রয়েছে 57, 45, এসটি ক্যাটাগরি 45, পার্ট 1 এবং পার্ট 2 মিলে, মানে রিটার্ন এবং ফিজিক্যাল মিলে দেখো কত, মানে স্কোর কত নিচে গিয়েছে। 42-এ সিলেকশন পেয়েছে, দেখে নাও, 42-এ সিলেকশন পেয়েছে, ঠিক আছে। ইডাব্লিউএস 42-এতে, এসটিরাও 42-এ পেয়েছে, এসসিরাও 50-এ সিলেকশন পেয়েছে। একদম কাট অফ একদম সর্বনিম্ন গিয়েছে, ঠিক আছে। ফিমেলদের তো আরও নিচে গিয়েছে কাট অফ, ঠিক আছে। এসটি ক্যাটাগরি 51, একদম কাট অফ অনেকটা নিচে গিয়েছে। কত টোটাল নিচে গিয়েছে আমরা অ্যানালাইসিস করিনি, তবে 45, 42-তে কাট অফ গিয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারাই সিলেকশন পেয়েছো, আবারও যারাই সিলেকশন পেয়েছো ত্রিপুরা থেকে বা অল ওভার ইন্ডিয়া থেকে ভারতীয় সেবায় যোগদান করার জন্য, তাদেরকে মেনি মেনি কনগ্র্যাচুলেশন কর্মবার্তা অনলাইন টিম থেকে। যারা সিলেকশন পাওনি, যারা এই বছর সিলেকশন পাওনি, 2026 সালের অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে, তোমরা জানো, আশা করি তোমরা ফর্মও ফিল আপ করেছো। এই বছর তোমরা একটু ভালো করে ট্রাই করলে কিন্তু তোমরা নেক্সট বছর ভারতীয় মানে ফৌজে তোমরা যুক্ত হতে পারবে, ভারত মায়ের সেবায় তোমরা নিজেকে নিযুক্ত করতে পারবে। যারা সিলেকশন পাওনি মন খারাপ করবে না, যারা পেয়েছো তোমাদের তো কী বলবো, বললে, ঠিক আছে। যারা পাওনি এই বছর অনগোয়িংয়ে ফর্ম যদি ফিল আপ করে থাকো, একটু ভালো করে মানে খাটো, তোমরা পেয়ে যাবে। কীভাবে তোমাদের রেজাল্ট চেক করবে? দেখো, রেজাল্ট এখানে সব কিছু মেল ফিমেলদের সব কিছু আলাদা করে তোমাদের রোল নাম্বার প্রথমে দেওয়া রয়েছে, নেম দেওয়া রয়েছে, তোমার ফাদার্স নেম দেওয়া রয়েছে, সিএটি 1, সিএটি 2, তারপরে এলোকেট স্টেট, কোন স্টেটের জন্য তুমি এলোকেট হয়েছো, ঠিক আছে। বিশেষ করে তোমার রোল নাম্বার, নিজের নাম এবং ফাদার্স নেম তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। এই যে লিস্টটা, বিশাল বড় লিস্ট, 53,600 কতজন সকলের লিস্ট, এখান থেকে তোমার স্টেট ওয়াইজ তুমি বের করবে, ঠিক আছে। এই লিস্টটা,
এই লিস্টে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম। দেখো এখানে প্রথম মেলদের রেজাল্ট এবং ফিমেলদের রেজাল্ট বলে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, অবশ্যই তুমি এটা চেক করে নাও। বিশাল বড় লিস্ট, এটা পসিবল না এখানে দেখানো, ঠিক আছে। ত্রিপুরা থেকে মানে অনেক স্টুডেন্ট সিলেকশন পেয়েছে, কতজন আমি একুরেট হিসাব করে নিই, ভ্যাকেন্সি যা ছিল সেই অনুসারেই ত্রিপুরা থেকে মেল অনেকজন সিলেকশন পেয়েছে, ফিমেলরা অনেক সিলেকশন পেয়েছে। এবং আমি কনফিডেন্স গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের স্টুডেন্ট যারা 2025 সালে আমাদের থেকে নোট নিয়েছে এখানে ফাইনাল সিলেকশনে পাবে। পরবর্তী সময় তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব, যারা জানাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। কেন লাস্ট 3 বছর ধরে এসএসসি জিডিতে আমাদের স্টুডেন্টরা সিলেকশন পাচ্ছে, এই বছরও পাবে, ঠিক আছে। মেনি কনগ্রাচুলেশন আবারও যারা এসএসসি জিডি 2025-এ সিলেকশন পেয়েছো, ভারত মায়ের সেবায় নিজেকে নিযুক্ত করতে পেরেছো। খাকি বর্দি সকলের ধারা হয় না, খাকি বর্দি পাওয়ার জন্য নিজের মনের মধ্যে একাগ্রতা, জোশ, ভারত মায়ের সেবার জন্য যে জোশ ওইটা থাকতে হয়, সঙ্গে তোমার হার্ডওয়ার্ক তো থাকতে হবে, তাহলেই ভারত মায়ের সেবায় নিজেকে নিযুক্ত করা যায়। যারা পেয়েছো মেনি কনগ্রাচুলেশন, যারা পাওনি মন খারাপ করবে না, অনগোয়িং রিক্রুটমেন্টে নিজেকে ট্রাই করো, অবশ্যই তুমি সাকসেস হবে। চলো সেকেন্ড যে আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে সেটা ওয়ার্ড সেক্রেটারি সংক্রান্ত। ওয়ার্ড সেক্রেটারি একটি মানে পপুলার রিক্রুটমেন্ট ত্রিপুরার মধ্যে, যেন প্রত্যেকটি নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে নেওয়া হচ্ছে, যদিও প্রথমে ফিক্সড পে বেসিসে নেওয়া হচ্ছে, বাট নন ট্রান্সফারেবল জব, বেস্ট জব, ঠিক আছে, গ্রুপ সি ক্যাটাগরির জব। এখন আমরা যেটা বলতে যাচ্ছি জিরানিয়া নগর পঞ্চায়েত মেবি 4টা না কয়টা ভ্যাকেন্সি ছিল, ঠিক আমার খেয়াল নেই। জিরানিয়া নগর পঞ্চায়েতের এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়েছে। ডেট অফ এক্সাম হচ্ছে 8/2/2026, মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ এক্সাম হচ্ছে। ক্লিয়ার? জিরানিয়া নগর পঞ্চায়েত থেকে যারা ফর্ম ফিল আপ করেছো আন্ডারে, তোমরা ফেব্রুয়ারি মাসের 8 তারিখ তোমাদের এক্সাম হচ্ছে, 12টা থেকে 2টার মধ্যে এক্সাম হচ্ছে, ঠিক আছে। দেখে নাও ভেনু অ্যাপ্লিকেশন, যারা সিরিয়াল নাম্বার 1 to 34 রয়েছো, তোমাদের বীরেন্দ্রনগর এসি স্কুল জিরানিয়াতে তোমাদের এক্সাম সেন্টার হচ্ছে। এবং যাদের রোল নাম্বার 315 থেকে 514 মধ্যে রয়েছে, তোমাদের চৌধুরী বাড়ি গার্লস এসি স্কুলে তোমাদের এক্সাম সেন্টার হচ্ছে, ঠিক আছে। এক্সাম তোমরা যারা অফলাইন মোডে এক্সাম হচ্ছে। আচ্ছা, তারপরে তোমাদের দেখে নাও এখানে দ্য অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড ভায়া পোস্ট অফিস। তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছবে টু দ্য ক্যান্ডিডেট ইফ এনি ক্যান্ডিডেট ডিড নট রিসিভ দ্য অ্যাডমিট কার্ড উইথিন 27/1/2026। তোমাদেরকে তোমাদের অ্যাড্রেসে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড বাড়িতে পৌঁছে যাবে। যদি 27/1/2026-এর মধ্যে কোনো ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড না পেয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড জিরানিয়া নগর পঞ্চায়েতের অফিস থেকে কালেক্ট করবে, ঠিক আছে। উইথিন 6 ফেব্রুয়ারির মধ্যে, ভালো করে বুঝে নাও, 6 ফেব্রুয়ারির মধ্যে তোমরা কালেক্ট করবে, অফিস আওয়ারে 10টা থেকে 10:30 থেকে 4:30-র মধ্যে। সঙ্গে তোমরা একটি আইডি প্রুফ সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে। অরিজিনাল ফটো, যে অ্যাকনোলেজমেন্ট তুমি জমা করেছো, যখন অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা, সঙ্গে একটি ফটো আই কার্ড নিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করবে, যদি তোমরা পোস্ট অফিসে 27/1/2026-এর মধ্যে না পেয়ে থাকো। সিলেবাস সম্বন্ধে এখন আর আলোচনা করছি না, আমরা অনেক সিলেবাস নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। তোমাদেরকে একটু বলতে চাই, আমাদের কাছে তোমরা যে 85 মার্কের এক্সাম দেবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ একদম খুব সুন্দরভাবে আমরা নোট রেডি করেছি। তোমরা দেখতে পাচ্ছ যতগুলা নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এক্সাম হয়েছে বা রেজাল্টও দিয়েছে, আমাদের স্টুডেন্টরা হয়তো আমাদের 4 জনের মধ্যে একজন আমাদের স্টুডেন্ট সিলেকশন পেয়ে গেছে, অনুপ বল, ঠিক আছে, অনুপ পাল খোয়াইতে, খবর নিয়ে দেখে নেবে। অনুপ পাল আমাদের স্টুডেন্ট, আমাদের থেকে নোট নিয়ে সব কিছু করেছে, পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, ও ফাইনাল সিলেকশন 4 জনের মধ্যে একজন, ও খোয়াই মিউনিসিপ্যালিটি কাউন্সিলে ফাইনাল সিলেকশন ও পেয়ে গেছে। তাছাড়া কয়েকদিন আগে আমবাসার রেজাল্ট দিয়েছে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ওইখানে পাস করে নিয়েছে। তোমরা দেখতে পেরেছো, আমরা ফিডব্যাক শেয়ার করেছি, যেভাবে আমরা গ্যারান্টি দিয়ে বলছি, যেভাবে আমরা নোটটা রেডি করেছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। এখান থেকে তুমি ভালো রেসপন্স পাবেই। যারাই আমাদের থেকে নোট নিতে চাও, কর্মবার্তাকে বিলিভ করো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। প্রত্যেকটি এক্সামে, নগর পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি এক্সামে আমাদের নোট থেকে ভালো তোমরা কমন পাবে, যেটা তোমরা দেখতে পেয়েছো রিসেন্ট যেগুলোতে এক্সাম হয়েছে। এবং হয়তো বললাম এই ফাইনাল সিলেকশনও পেয়ে গেছে এই নেক্সট ফেব্রুয়ারিতে ওদের জয়েনিং, ঠিক আছে। চলো, যদি চাও নিয়ে পড়তে পারো, যদি আমাদের উপরে বিলিভ থাকে। আর আপকামিং অল এক্সামের নোটিফিকেশান প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস চলছে, সেগুলো ফলো করবে। আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।